বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে কি করার আছে? মুরগি তো ভেজে রান্না করার কোনো সুযোগ থাকে না পোলাওয়ের সাথে খাওয়ার জন্য। তো আমি যেভাবে করি সেটাই আমি আজকে শেয়ার করছি কিভাবে আমি করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে শুরু করি রেসিপিটা। প্রথমে আমি মুরগি নিয়েছি এখানে ৩টা ছোট মুরগি, ৪ পিস করে ১২ পিস। আর এখানে আমি কিছুটা বাদাম এবং কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে, অথবা শিলপাটায় বেটে নেবেন আপনারা। তা আমি এখানে তেল দিয়েছি ১ কাপ তেলে। আমি হচ্ছে এখানে পেঁয়াজটাকে, কিছুটা পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। ভেজে আমি বেরেস্তা করে নিব উপর দিয়ে দেওয়ার জন্য, জাস্ট এটুকুই। তা আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি হচ্ছে পেঁয়াজটা কিছুটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি বাকি হচ্ছে যে উপকরণ থাকছে, যে পেঁয়াজটা থাকছে সেখানে আমি হচ্ছে মুরগিগুলোকে দিয়ে তেলের উপরে আমি ভেজে নিচ্ছি। কিছুটা হচ্ছে যে একটা মুরগির যে একটা র স্মেল থাকে সেটা আসলে আমি দূর করার জন্য ওই তেলেই আমি কিছুক্ষণ ভেজে নিব, এটাই। এরপর লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিতে হবে। আর এখানে আমি মরিচের গুঁড়া দিলাম একটু সামান্য কালারের জন্যই, আর কিছু না, সামান্য কালারের জন্য মরিচটা দেওয়া। তো এটুকু দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এটা আসলে বেসিক্যালি রান্নার কারণ হচ্ছে যে অনেক সময় হঠাৎ করে মেহমান চলে আসে বা এই মুহূর্তে বলছে, কিছু করার থাকে না, তখন আসলে নামিয়ে আমি ফ্রিজ থেকে এভাবে রান্না করি। তা আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম আগে থেকেই। ঘিটা আসলে স্মেলের জন্যই দেওয়া। তো চটজলদি যেটা হচ্ছে রান্না করে যদি একদম রোস্ট বা কোরমার চেয়েও বেস্ট রান্না করা যায়, তাহলে কেন এত ঝামেলা করে রান্না করতে যাবো? আমার কাছে মনে হয় এটাই বেস্ট। এজন্য আমি আসলে এইভাবে রান্না করে থাকি। তা আমি একটু সামান্য ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম। দিয়ে হচ্ছে একটু পানি বের হয়েছে। তো কালারটাও অলরেডি দেখেন, কালারটা চেঞ্জ হয়ে গেছে চিকেনের এর মধ্যেই। আর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1/2 কাপের বেশি। আর রসুন বাটা, আদা বাটা আমি হচ্ছে 2 টেবিল চামচ করে দিয়ে দিলাম। আর এখানে যেহেতু মুরগিটা ছোট, খুব বেশি বড় না, দেশি মুরগি, আমি এভাবে করে থাকি। আর মুরগিটা যেহেতু ছোট, সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। তো এই মশলাটা এই উপরে আমি কিছুক্ষণ নেড়ে টেড়ে মিক্সড করে নিচ্ছি। আর আমার মনে হয় না খুব বেশি মশলার প্রয়োজন হয় আমি যদি এভাবেই রান্না করে থাকি। আর আপনি যখন চটজলদি রান্না করতে যাবেন, এর চেয়ে আর বেশি উপকরণ আপনি কী বা দিবেন? এরপরে আমি হচ্ছে রোস্টের যে মশলা, সেই মশলাটা দিয়ে দিলাম। প্যাকেট মশলা যেটা পাওয়া যায় সেটাই, রেডিমেডটাই আমি দিয়ে দিয়েছি এখানে। আর এখানে কষ্ট করে অন্য কোনো মশলা দেওয়ার কোনো দরকার নেই। চটজলদি রেডিমেড হাতের কাছে যা থাকে। আর কাজু বাদাম আমি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে এখানে হচ্ছে নরমাল যে বাদামটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন, যেটাকে চিনা বাদাম বলে, সেটাও দিতে পারেন মরিচের সাথে ব্লেন্ড করে। তা আমার কাছে এখানে কাজু বাদামটা বেস্ট মনে হয়, যে মুরগি রান্নাতে বা রোস্ট রান্নাতে, রোস্ট বা কোরমা রান্নাতে হচ্ছে কাজু বাদামটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ গ্রেভিটা খেতে অনেক বেশি মজা লাগে। তা আমি এরকম করে যখন একদম হচ্ছে মশলাগুলো ঘন হয়ে আবার তেলের উপরে উঠে যাবে, এই তা পর্যন্ত আমি হচ্ছে এটাকে কষাতে থাকবো, প্লাস আবার ঢেকে রাখবো। তো মোটামুটি ততক্ষণ পর্যন্ত কিন্তু অনেকখানি সেদ্ধ হয়ে যায়। এই সময় চুলার আঁচটা মাঝারি রাখতে হবে, মাঝারি রেখে রান্না করতে হবে। আর তলায় যেন মশলা লেগে না যায় সেজন্য হচ্ছে খেয়াল রাখতে হবে। তা আমার এটা এই পর্যায়ে চলে আসছে, তেল উপরে উঠে গেছে। আমি এ পর্যায়ে দুধ দিয়ে দিলাম প্রায় হচ্ছে 4 কাপের মতো। তো 4 কাপের মতো দুধ দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এটা হচ্ছে যেন তলায় লেগে না যায়। আর দুধ দেওয়ার পর এটা হচ্ছে দুধটাই জাস্ট হচ্ছে গ্রেভি হয়ে যাবে, এতটুকুই রান্না করতে হবে, এর চেয়ে বেশি রান্না করার দরকার নেই। আর যদি আপনারা ঝোল বেশি খেতে চান তাহলে হচ্ছে চুলাটাকে আরেকটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলে ঝোলটা গায়ে গায়ে থাকবে। আর যদি বেশি গ্রেভি হয় তাহলে সেক্ষেত্রে মাঝারি আঁচে রেখে ঝোলটা কমিয়ে নিয়ে গ্রেভি করে ফেলতে হবে। তা আমি ঢেকে রেখেছি প্রায় 20 মিনিটের মতো। আমি লো আঁচে রেখে দেওয়ার পরে আমার এটা একদমই গ্রেভি হয়ে গেছে, কারণ আমি এটা গ্রেভি খেতে পছন্দ করি। দেখেন এত সুন্দর হয়েছে, এত টেস্টি হয়েছে। এটা বোঝার কোনো উপায় আছে? এত সিম্পল একটা উপকরণ দিয়ে মুরগির এই রোস্ট বা কোরমা যেটাই বলেন না কেন, এই গ্রেভিটা এতটা মজা হয়। মানে গেস্ট বসিয়ে রেখেও আপনি মানে পোলাওয়ের সাথে এই মুরগিটা রান্না করতে পারবেন আপনারা, কোনো রকম ঝামেলা থাকে না। মানে মুরগিটা ভিজতে যতক্ষণ সময় লাগে, বাট আমার মনে হয় না রান্না করতে এর চেয়ে বেশি সময় দরকার হয়। এত সুন্দর হয়েছে। তা আমার ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।